হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তো আমরা একটু আর্কিটেকচারের দিকে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফ্ল্যাগ রেজিস্টার। তো ফ্ল্যাগ রেজিস্টার মূলত কি? এটা হচ্ছে যে সিপিইউর স্টেট বা অবস্থা নির্দেশ করে এই একটা টাইপের রেজিস্টার, যেটা কি 16 বিট রেজিস্টার। মানে যেটার মধ্যে কিছু নির্দিষ্ট বিটরে সাধারণত বলা হয় ফ্ল্যাগ বিট। এটা সাধারণত কোনো একটা নির্দিষ্ট অবস্থা বোঝায় সিপিইউর মধ্যে। আর এটা যে কোনো ধরনের গণনার ফলাফল শূন্য হয়েছে কিনা, ওভারফ্লো হয়েছে কিনা, ক্যারি আছে কিনা, অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে কাজ করে অপারেশন সক্রিয়ভাবে সেট বা রিসেট ধরতে পারো, তারপর কেন পরবর্তীমূলক সিদ্ধান্ত নেওয়া, এইসব বিষয়ে কাজবাজ করে। তো আমরা যদি একটু ভালোভাবে আর একটু ভালোভাবে দেখতে চাই, তো আমি এটার নাম দিয়েছি মূলত সিপিইউ এর মোড সুইং। তো আমরা যেই সময় কোনো কারোর সাথে চ্যাটিং করি অথবা কোনো মানে কথা বলি, তখন আমরা মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায়, বা আমরা যখন কোনো কারোর সাথে চ্যাট করি তখন দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে আমাদের ইমোশনটা বোঝানোর ট্রাই করি। তো সেম ভাবে আমাদের যেই ফ্ল্যাগ রেজিস্টারগুলো আছে বা ফ্ল্যাগগুলো আছে, সেগুলোর দ্বারা কি করে সিপিইউ এর বর্তমান অবস্থা বা মুড বোঝানোর ট্রাই করে আর কি, বা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। মানে এটা আমাদের সিপিইউ কি করে, নানা ধরনের অপারেশনের ফলাফল জানায়, যে ঠিক যে একটা ফ্ল্যাগ সংকেতের মাধ্যমে যে এটা সিপিইউ এখন খুশি আছে নাকি সিপিইউ এখন রাগ হয়ে আছে, না সিপিইউ এখন মন খারাপ করে হতাশায় আছে। তো চলো আমরা একটু দেখে নেই। তো জানলাম আমরা ফ্ল্যাগ রেজিস্টার কি ব্যাপারটা। এখন আমাদের মূলত হচ্ছে গিয়ে দুই টাইপের ফ্ল্যাগ রেজিস্টার আছে, একটা হচ্ছে গিয়ে কন্ট্রোল ফ্ল্যাগ আর একটা হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ। মোট আমাদের 9টা ফ্ল্যাগ রেজিস্টার, এর মধ্যে 6টা হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ আর 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। আমরা যেহেতু জানি আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটা 16 বিটের, তো এটাকে 16টা ভাগে ভাগ করা হয়েছে ডি নট থেকে আমাদের ডি 15 পর্যন্ত। তো এর মধ্যে কিছু আছে আমাদের আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে এগুলো কোনো কাজে লাগে না, যেগুলো ফাঁকা বা এখানে ক্রস দিয়ে রাখা হয়েছে ওগুলো আনডিফাইন্ড। আর বাকিগুলো আমাদের এখানে লাল কালি দিয়ে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ। আর বাকি 3টা হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ। তো এই কন্ট্রোল ফ্ল্যাগ মূলত হচ্ছে যে প্রসেসরের আচরণ নিয়ন্ত্রণ করে। মানে এর মাধ্যমে মাইক্রোপ্রসেসর নির্ধারণ করে কোন অবস্থায় ইন্টারাপ্ট গ্রহণ করবে, কোন দিকে স্ট্রিং অপারেশন চলবে, এক একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে কিনা, ডিবাগিং করতে হবে কিনা, ইন্টারাপ্ট ম্যানেজমেন্ট, তারপর ডেটা প্রসেসিং এর দিক সবকিছু কি করে এই কন্ট্রোল ফ্ল্যাগের মাধ্যমে নির্দেশ করে। আর অন্যদিকে আমাদের যে স্ট্যাটাস ফ্ল্যাগগুলো আছে ওগুলা মানে কি করে, অপারেশনের যে আমাদের ফলাফল ওই অনুযায়ী আমাদের যে সিপিইউর মানে প্রসেসরের বর্তমান অবস্থা প্রকাশ করে। যেমন অপারেশনে যদি কোনো ক্যারি থাকে, কিংবা ফলাফল যদি শূন্য হয়, বা ফলাফল যদি নেগেটিভ হয়, বা ফলাফল যদি ওভারফ্লো থাকে, মানে ফলাফলের জোড় সংখ্যক এক আছে কিনা, আরো অনেক ঘটনা আছে মানে যেগুলো কি করে এই স্ট্যাটাস ফ্ল্যাগের মাধ্যমে আমরা জানতে পারি। তো আমরা একটু হালকা করে জেনে নেই যে মানে কোন ফ্ল্যাগটার কোন কাজ। তো ফার্স্টে আমরা আসি যে আমাদের ক্যারি ফ্ল্যাগে। তো ক্যারি ফ্ল্যাগ কি? ক্যারি ফ্ল্যাগ হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্ল্যাগ। যখন দুটি সংখ্যার যোগফল 8 বা 16 বিটের সীমা ছাড়াই যায়, যখন অতিরিক্ত যে অংশটি থাকে সেটাই কি আমরা বলি ক্যারি। যেমন 8 বিটের যোগফলের রেজাল্ট যদি হয়, ধরো 8 বিটের একটা রেজাল্ট, যোগফলের রেজাল্ট হচ্ছে আমাদের 260, যা 8 বিটে রাখা সম্ভব নয়, তখন কি করি ক্যারি ফ্ল্যাগ একটা সেট করে রাখা হয়। ঠিক আছে? তো এরপর আসে আমাদের জিরো ফ্ল্যাগের কাছে। মানে যদি অপারেশনের রেজাল্ট একেবারে যদি জিরো হয়, মানে একটা অপারেশনের ধরো রেজাল্ট আসে তোমার কাছে 0 0 0 0 0 0 0, তার মানে এটা কি জিরো ফ্ল্যাগ, তখন কি 1, অর্থাৎ রেজাল্ট শূন্য হয়েছে কিনা এটা চেক করতে ব্যবহৃত হয়। আর তারপর আসে আমাদের সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ কি, আমাদের রেজাল্টটা কি পজিটিভ আছে না নেগেটিভ আছে সেটা বোঝানোর জন্য আমাদের সাইন ফ্ল্যাগটা ব্যবহৃত হয়। আর ওভারফ্লো ফ্ল্যাগ কি করে, ওভারফ্লো ফ্ল্যাগ করে যে আমাদের রেজাল্টটা কি ফ্লো ছাড়াই গেছে কিনা, অর্থাৎ হচ্ছে গিয়া আমাদের অপারেশনের যে রেঞ্জ, আমাদের অপারেশনের রেঞ্জ সাধারণত কত, -128 থেকে 128 থেকে 128 থেকে +127 পর্যন্ত আমাদের রেঞ্জ। এই রেঞ্জের যদি বাইরে চলে যায় তখন ওভারফ্লো ফ্ল্যাগ যে আমাদের 1 হয়। তারপর আছে আমাদের প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ কি বলে, যদি আমাদের রেজাল্টে জোড় সংখ্যক বার 1 আসছে কিনা, বিজোড় সংখ্যক বার 1 আসছে, সেটা আমরা কি করতে পারি, প্যারিটি ফ্ল্যাগের মাধ্যমে জানতে পারি। আর তারপর আছে আমাদের অক্সিলারি ফ্ল্যাগ। অক্সিলারি ফ্ল্যাগ কি বলে, অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে সাধারণত বাইনারি কোডের ডেসিমাল গণনায় ব্যবহৃত কাজে হয়। যেমন এটা হচ্ছে হায়ার নিবেল আর লোয়ার নিবেল নামে একটা ব্যাপার আছে। তো লোয়ার নিবেল থেকে যদি হায়ার নিবেলে যদি ক্যারি ফ্ল্যাগ একটা ক্যারি যায়, তখন এটা আমাদের 1 হয়। তারপর আমাদের যে কন্ট্রোল ফ্ল্যাগ 3টা আছে ওইটা একটু আসি। তো ফার্স্টে আমাদের যে ইন্টারাপ্ট ফ্ল্যাগগুলো আছে,
মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগ কি করে, ইন্টারাপ্ট যদি এনেবল করি তাহলে কি করে সিপিইউ আমাদের ইন্টারাপ্ট যেটা আছে এক্সটার্নাল ইন্টারাপ্ট এটা গ্রহণ করে। আর যদি ইন্টারাপ্টটা ডিসেবল করা থাকে তাহলে সিপিইউ কোনো ইন্টারাপ্টে সাড়া দেয় না। আর ডাইরেকশন ফ্ল্যাগ নির্দেশ করে আমাদের ডাইরেকশন কোন দিকে হবে, অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে বা প্রক্রিয়াজাত হবে সেটা সাধারণত ডাইরেকশন ফ্ল্যাগ বলে। আর ট্র্যাপ ফ্ল্যাগ কি করে, ট্র্যাপ মানে কি আমাদের জাল, সোজা কথা এটা কি করে জালের কাজ করে, অর্থাৎ ডিবাগ করে, ডিবাগিং এর ক্ষেত্রে আমাদের ট্র্যাপ ফ্ল্যাগ কাজ করে। তো আমরা একটু হালকা পাতলা জানছি প্রত্যেকটা ফ্ল্যাগ সম্পর্কে, এরপর আমরা বিস্তারিত জানবো। চলো বিস্তারিত শুরু করা যাক। তো আমরা এক এক করে প্রত্যেকটা ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা যে ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ক্যারি ফ্ল্যাগ, এখানে আমি রেড মার্ক করে রাখছি। যেটা একটা কি, এটা স্ট্যাটাস ফ্ল্যাগ, আর যেটা পজিশন হচ্ছে গিয়ে ডি নট। আর ডেফিনেশনটা যদি আমরা একটু পড়ি, ইন্ডিকেটস দ্য আনসাইন্ড ওভারফ্লো ক্যারি আউট অফ দ্য এমএসবি ইন এডিশন অর এ বড়ো ইন সাবট্রাকশন। তো এটা এফেক্ট করে কিসে, অ্যাড সাব এই ধরনের অপারেশনে। মানে এখানে বলছে কি আমরা যদি অপারেশনের পর এমএসবির পরে একটা এক্সট্রা একটা ক্যারি পাই তখন আমাদের এই ক্যারি ফ্ল্যাগ হবে 1। আর আমরা যদি অপারেশনের পর কোনো ক্যারি না পাই এক্সট্রা তখন এটার অ্যান্সার হবে 0। তো আমরা একটু দেখি না, এখানে একটা অপারেশন দেখা যাইতেছে, এখানে 1 1 মিলে হয়েছে আমাদের 0, আমাদের ক্যারি হাতে রয়েছে 1। আবার 1 1 মিলে হয়েছে আমাদের 0, ক্যারি হাতে রয়েছে একটা 1। আবার আমাদের এই 1 1 মিলে হয়েছে আমাদের 0, ক্যারি হাতে রয়েছে একটা 1। আবার আমাদের 1 1 মিলে হয়েছে 0, সেম হাতে ক্যারি একটা 1। আবার 1 1 মিলে 0, হাতে একটা ক্যারি 1। আবার 1 1 মিলে 0, হাতে একটা ক্যারি। 1 1 মিলে 0, হাতে একটা ক্যারি। আবার এই 1 1 মিলে 0, হাতে রয়েছে কি আমাদের এখন একটা ক্যারি আমাদের হাতে রয়েছে। তো এই ক্যারিটা আমরা এই যে এখানে আসছে বসাইছে। তো আমরা এক্সাম্পলটা থেকে দেখলাম আমাদের একটা ক্যারি আছে, তার মানে আমাদের এই জায়গা ক্যারি ফ্ল্যাগ হবে কত, এখানে ক্যারি ফ্ল্যাগ হবে 1। আর আমাদের যদি এখানে কোনো ক্যারি না থাকতো এক্সট্রা তখন আমাদের ক্যারি ফ্ল্যাগটা হয়ে যেত কত, 0। তো এই হচ্ছে মূলত আমাদের ক্যারি ফ্ল্যাগ। এরপরে আমরা কথা বলবো আমাদের প্যারিটি ফ্ল্যাগ নিয়ে। প্যারিটি ফ্ল্যাগ কি, প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে যে একটা স্ট্যাটাস ফ্ল্যাগ যার পজিশন হচ্ছে ডি নট। আমরা আগেই বলেছি আমাদের রেজিস্টারটাকে 16টা বিটে বিভক্ত করা, তো ডি নট থেকে ডি15 পর্যন্ত আমাদের 16 বিট। আর আমরা যে ইউ লেখা দেখছি এগুলো হচ্ছে আনডিফাইন্ড, এগুলোর কোনো কাজ নেই, লাস্টে আমরা দেখবো ওগুলা। তো প্যারিটি ফ্ল্যাগ কি একটা স্ট্যাটাস ফ্ল্যাগ যেটার পজিশন হচ্ছে ডি2 আর ডেফিনেশন হচ্ছে শোস হোয়েদার দ্য নাম্বার অফ ওয়ান্স ইন দ্য রেজাল্ট ইজ ইভেন। তো এটা দেখায় কি আমাদের যে অপারেশনের পর যে আমরা যে রেজাল্ট পাইছি রেজাল্টটা কি এক কয়বার আছে, এক যদি ইভেন সংখ্যক বার থাকে তাহলে প্যারিটি ফ্ল্যাগে হবে 1। আর যদি অড সংখ্যক থাকে তাহলে প্যারিটি ফ্ল্যাগ হবে 0। অর্থাৎ রেজাল্টের পর যদি রেজাল্টে জোড় সংখ্যক 1 থাকে তাহলে প্যারিটি হবে 1। আর যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে প্যারিটি হবে আমাদের 0। তো এই ছিল আমাদের প্যারিটি ফ্ল্যাগ। এরপর আসি আমরা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ কি, এটা একটা স্ট্যাটাস ফ্ল্যাগ যার পজিশন হচ্ছে কোথায়, ডি4, এখানে আমি মার্ক করে রাখছি। এটা ডেফিনেশনটা একটু পড়ি, ইন্ডিকেটস দ্য ক্যারি ফ্রম দ্য বিট 3 টু বিট 4 ইউজড মেইনলি ইন বিসিডি অপারেশনস। তো এটার একটা ব্যাপার আছে, আমরা যদি আমাদের এই অপারেশনের ক্ষেত্রে এটাকে দুইটা ভাগে ভাগ করি, এটাকে আমরা বলবো লোয়ার নিবেল, এটাকে বলবো আমরা হায়ার নিবেল। ফার্স্টের 4 বিটকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা লোয়ার নিবেল, তারপরে বলবো কি আমরা হায়ার নিবেল। তো লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে যদি ক্যারি যায়, আবারও বলতেছি লোয়ার নিবেল থেকে যদি হায়ার নিবেলে ক্যারি যায় তখন কি হবে, আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ 1 হবে, নতুবা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ 0 হবে। লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে যদি আমাদের ক্যারি যায় তাইলে কি হবে, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ হবে 1, নতুবা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ হবে 0। তো আমরা একটু দেখি আমাদের এইখানে একটা এক্সাম্পল দিছি আমরা যে এখানে লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে যায় কিনা। আমাদের এখানে 1 1 মিলে আমাদের হয়েছে গিয়ে 0, হাতে রয়েছে একটা ক্যারি। আবার এই 1 1 মিলে হয়েছে আমাদের 0, হাতে রয়েছে একটা ক্যারি। আবার এই 1 1 মিলে হয়েছে আমাদের 0, হাতে রয়েছে একটা ক্যারি। আবার 1 1 মিলে হয়েছে আমাদের 0, হাতে রয়েছে একটা ক্যারি। তো আমরা এখানে দেখলাম কি আমাদের লোয়ার নিবেল থেকে একটা ক্যারি আপার নিবেলে যাচ্ছে, এদিকে আমরা দেখলাম কি আমাদের লোয়ার নিবেল থেকে একটা ক্যারি আমাদের কি আপার নিবেলে যাচ্ছে। তো এই থেকে আমরা বলতে পারি যে এখানে আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ কত, 1। তো আবার বলতেছি আমাদের যদি লোয়ার নিবেল থেকে আপার নিবেলে ক্যারি ফ্ল্যাগ যায়, একটা ক্যারি যায়, ক্যারি ফ্ল্যাগ না সরি একটা ক্যারি যায়, তখন আমরা বলবো কি অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ 1, নতুবা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ হবে আমাদের 0। এরপর আমরা কথা বলবো জিরো ফ্ল্যাগ নিয়ে। জিরো ফ্ল্যাগ একদমই সোজা, আমাদের কোন একটা এটা একটা স্ট্যাটাস ফ্ল্যাগ যেটার পজিশন হচ্ছে গিয়ে ডি6। আর ডেফিনেশন যদি পড়ি, ইন্ডিকেটস ওয়েদার দ্য রেজাল্ট অফ অপারেশন এন্ড অপারেশন ইজ 0। তো এটা হচ্ছে গিয়ে কোনো কিছুর অপারেশন যদি 0 হয় তখন জিরো ফ্ল্যাগের মান হবে কত, 1, নতুবা জিরো ফ্ল্যাগের মান হবে 0।
কোনো একটা অপারেশন করার পর আমরা যদি এরকম একটা রেজাল্ট পাই সবগুলো জিরো, তখন আমরা জিরো ফ্ল্যাগ দেবো কত 1, নতুবা জিরো ফ্ল্যাগ হবে কত 0। তো এরপর আসি আমাদের সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ মূলত হচ্ছে কি আমাদের একটা স্ট্যাটাস ফ্ল্যাগ, যেটা পজিশন হচ্ছে গিয়ে D7, এখানে মার্ক করা আছে। ডেফিনেশন সে রিফ্লেক্টস দ্য সাইন মোস্ট সিগনিফিক্যান্ট বিট অফ দ্য রেজাল্ট এফেক্টেড বাই এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। এটা আমাদের মূলত দেখায় আমাদের যে রেজাল্টটা পাইছি ওটার দ্বারা যে সংখ্যাটা আমরা পেয়েছি ওটা কি পজিটিভ নাম্বার আসছে না নেগেটিভ নাম্বার আসছে। এখানে যদি আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি আমরা 1 পাই তাহলে কি বুঝবো আমাদের সাইন ফ্ল্যাগ হচ্ছে কি 1, আর এটা বুঝবো আমরা নেগেটিভ নাম্বার। আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা MSB যদি আমাদের 0 পাই তাহলে আমরা বুঝবো কি আমাদের সাইন ফ্ল্যাগ হচ্ছে কি 0, অর্থাৎ আমাদের নাম্বারটা একটা পজিটিভ নাম্বার। আবারও বলতেছি, সাইন ফ্ল্যাগ দ্বারা আমরা কি বুঝি? সাইন ফ্ল্যাগ দ্বারা আমরা বুঝি যে ওটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। এটা দ্বারা কিভাবে বুঝি? আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট দেখে বুঝি। মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 1 হয় তাহলে সাইন ফ্ল্যাগ 1, এটা একটা নেগেটিভ নাম্বার। মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 0 হয় সাইন ফ্ল্যাগ 0, এটা একটা পজিটিভ নাম্বার। তো এরপর আসি আমাদের ট্র্যাপ ফ্ল্যাগ। ট্র্যাপ ফ্ল্যাগ কি বলে? এটা একটা কি কন্ট্রোল ফ্ল্যাগ যার পজিশন আছে D0 D8। এটা কি এনাবেল সিঙ্গেল স্টেপ ডিবাগিং। ট্র্যাপ মানে কি আমরা জানি কি? ট্র্যাপ মানে হচ্ছে কি জাল। ট্র্যাপ মানে কি জাল। তো বলছে হোয়েন সেট দ্য প্রসেসর ইন্টারাপ্টস আফটার এভরি ইনস্ট্রাকশন। তো এটা কি ডিবাগ করে, মানে কোন জায়গায় কোনো ভুল আছে কিনা এটা খুঁজে বের করি। আমরা কোনো কিছু যদি আমরা একটা প্রোগ্রাম লিখি তখন কি করি? আমরা যদি কোনো সমস্যা হয় আমরা কি করি? সব ফুল প্রোগ্রাম একবারে চেক করা সোজা, নাকি আমাদের একটা একটা করে চেক করে সোজা? আমরা তো একটা লাইন একটা লাইন করে যদি আমরা চেক করতে পারি তাহলে আমরা দ্রুত পাবো। তো এটা যদি যখন আমাদের TF ট্রাপ ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1 থাকে তখন এক্সিকিউট ওয়ান ইনস্ট্রাকশন দেন কলস ইনস্ট্রাকশন, তারপর আরেকটা ইনস্ট্রাকশনে কল করে। তো ইউজ কেস ডিবাগার্স ফর ইনস্ট্রাকশন বাই ইনস্ট্রাকশন এক্সিকিউশন, একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন ডিবাগ করতে হলে তো এটা আমাদের 1 করে, নতুবা এটা আমাদের 0 থাকে রিসেট অবস্থায়। তারপর আসে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ইন্টারাপ্ট ফ্ল্যাগ বলে কি? এটা একটা কন্ট্রোল ফ্ল্যাগ যার পজিশন হচ্ছে D9। ডেফিনেশন কন্ট্রোলস ওয়েদার দ্য প্রসেসর উইল বি রেসপন্স টু মাস্কেবল এক্সটার্নাল ইন্টারাপ্ট। তো এটা কি? যদি এটা ইন্টারাপ্ট এনাবেল করা থাকে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ যদি 1 হয়, এটা যদি ইন্টারাপ্ট করা থাকে তখন কি হবে? সিপিইউর ভিতরে বা এক্সিকিউশনের ভিতরে যদি কোনো ইন্টারাপ্ট পায় তখন এটা কি করবে? থামবে। আর যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগ ডিসেবল করা থাকে অর্থাৎ IF ইজ ইকুয়াল টু 0 দেওয়া থাকে তাহলে কি থাকবে? ইন্টারাপ্টস আর ডিসেবলড, অর্থাৎ সিপিইউ কোনো ইন্টারাপ্ট পেলে আমরা থাকবে না। এমন আমাদের কিছু অপারেশন আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের ইন্টারাপ্ট পাইলেও থামা যায় না। কেমনে? ধরো আমরা যদি একটা মোবাইলের কথা চিন্তা করি, আমরা যে সময় একটা মোবাইল ইউজ করি, আমরা যে সময় টাচ স্ক্রিনে কোনো কিছু টাচ করি তখন এটা আমাদের কাজ করে। কিন্তু যখন আমরা ওইটাতে ওপেন করি, প্রথম সুইচ অফ করে ওপেন করার পর তখন নাম আসলো, ধরো ভিভো লেখা আসলো প্রথম। ধরো একটা ভিভো মোবাইল তুমি চালাও, এখন ভিভো নাম আসলো। এখন ওপেন করার পর প্রথম তুমি সুইচ অফ করা ছিল, সুইচ ওপেন করার পর এখন তুমি কি এই ভিভো নাম আসার সাথে সাথে তুমি কি টাচ করলে টাচে কাজ করবো না? টাচে কাজ করবো না। ও কিছু সময় টাইম নেব, তারপর তোমার মেইন ইন্টারফেসে যাওয়ার পর কাজ করবে। সেম ভাবে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগের কাজ হচ্ছে গিয়া, ইন্টারাপ্ট ফ্ল্যাগ যদি আমাদের 1 করা থাকে তাহলে আমাদের ইন্টারাপ্টে সিপিইউ ইন্টারাপ্টে সাড়া দিবে, আর যদি 0 করা থাকে তাহলে সিপিইউ ইন্টারাপ্টে সাড়া দিবে না। তারপর আসে আমাদের ডাইরেকশন ফ্ল্যাগ। ডাইরেকশন ফ্ল্যাগ কি? একটা কন্ট্রোল ফ্ল্যাগ যেটার পজিশন আছে D10। ডেফিনেশন যদি বলি, কন্ট্রোল ইউজিং প্রসেসিং ডাইরেকশন। এটা বলে যে কোন দিকে যাবে ডাটা। এটা যদি 0 থাকে তাহলে বোঝায় অটো ইনক্রিমেন্ট বা ফরওয়ার্ড। তো এখানে আমরা একটা স্টাক আঁকা আছে, তো এখানে আছে যে এই দিক বরাবর, মানে ফরওয়ার্ড মানে এই দিক বরাবর যাবে, মানে 1 থেকে শুরু হয়ে 1 2 3 4 5 6। আর যদি এটা 1 করা থাকে তাহলে কি হবে? অটো ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাবে ডাটার। তো এটা কোন কাজে ব্যবহৃত হয়? মানে এটা প্রসেসিং ডাইরেকশন, মানে প্রসেসিং ডাটাটা কোন দিক থেকে কোন দিকে প্রসেসিং হবে সেটা আরেকবার বলে দিই। যদি ফরওয়ার্ড হয় তাহলে কি হবে? ধরো এইখানে আমি নাম্বার দিয়ে একটু বোঝানোর জন্য ট্রাই করছি, 1 থেকে 6 যেমন ভালোভাবে যাবে, ঠিকভাবে যাবে। আর যদি ব্যাকওয়ার্ড বা ডিক্রিমেন্ট হয় তখন কি হবে? উল্টা দিকে যাবে, অর্থাৎ 6 থেকে 1 এর দিকে যাবে। তো DF ইজ ইকুয়াল টু 1 হলে ইউজড ইন রিমুভ কপি স্ট্রিং ইন রিভার্স, এইসব ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগ নিয়ে যদি একটু কথা বলি, ওভারফ্লো ফ্ল্যাগ কি? একটা স্ট্যাটাস ফ্ল্যাগ যার পজিশন হচ্ছে গিয়ে D11। ডেস্টিনেশন বলে কি? ইন্ডিকেটস দ্য সাইন ওভারফ্লো when result is too large for destination in signed operation। তো এটা বোঝায় কি আমাদের যে রেঞ্জ আছে এটা কি +127 থেকে 128 পর্যন্ত। তো এটা কি করে? +127 থেকে -128 এর যদি বাইরে চলে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে? ওভারফ্লো ফ্ল্যাগ কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আরেকটা ক্ষেত্রে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি, দেখো এখানে একটা প্লাস পজিটিভ নাম্বার 127, এখানে একটা পজিটিভ নাম্বার যোগ করলাম, কিন্তু এখানে আমাদের MSB
মোস্ট সিগনিফিক্যান্ট বিট আসছে কত 1, তাইলে এটা দ্বারা আমরা বুঝতে পারি কি, আমরা যদি সাইন ফ্ল্যাগের কথা চিন্তা করি তাইলে দেখো এটা কি, তখন কি একটা নেগেটিভ নাম্বার, মানে দুইটা পজিটিভ নাম্বার যোগ করে তুমি পাইতেছো কি একটা নেগেটিভ নাম্বার, তার মানে এই জায়গায় কোনো একটা ইন্টারাপ্ট বা কোনো একটা ঝামেলা আছে। তো এই ক্ষেত্রে দিয়েও আমরা বুঝতে পারি। এছাড়া যদি আমাদের এখানে দেখো বলছে কি রেজাল্টস লুক লাইক -128, তো বা এটা যদি আমাদের রেঞ্জের বাইরে চলে যায় তখন আমরা বলতে পারি ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে কি আমাদের 1, নতুবা হচ্ছে যে রেঞ্জের ভিতরে থাকলে ওভারফ্লো ফ্ল্যাগ আমাদের 0, রেঞ্জের ভিতরে থাকলে ওভারফ্লো ফ্ল্যাগ আমাদের 0। এরপর আসি আমাদের ইউ লেখা আছে আমরা কিছুতে দেখছি, তো এগুলো কি আনইউজড বা রিজার্ভ বিট, যেগুলো কি D1, D3, D5 আর D12 থেকে D15, তো কি দিস বিটস আর রিজার্ভ ফর ইন্টারনাল আর ফিউচার ইউজ শুড বি ইগনোরড ইন 8086 প্রোগ্রামিং। তো এইগুলা কি করা হয়েছে, ইগনোর করা হয়েছে, এগুলো আমাদের কোনো কাজে লাগে না, এগুলো ফাঁকা অবস্থায় আছে, তো ভবিষ্যতে দেখা গেল অন্য কোনো আপডেট প্রসেসরে ইউজ করা হইতেও পারে। আর এটা হচ্ছে কি আমাদের আশা করি সবাই বুঝতে পারছো ফ্ল্যাগ রেজিস্টার গুলা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।